পর্যন্ত ঐক্য না হবে সেই পর্যন্ত তারা একতরফা মাই খাবে, একতরফা রক্ত দিবে, একতরফা লাশ জমিনে পড়বে, কিন্তু তারা কোনোদিনও সফলতা দেখবে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আমার দেশের টাকাগুলা চুরি করতে 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 শিক্ষিত সুরেরা, স্বভাব সুরেরা আমার দেশের অর্থ চুরি করতে 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 এখন দেশের অর্থনৈতিক অবস্থা শূন্যের কোটায় পৌঁছে দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এখনো কি আমাদের ঐক্য হওয়ার সময় আসে না? এখনো কি আমাদের এক প্ল্যাটফর্মে আসার সময় হয় না? এখনো কি আমাদেরকে এক সামিয়ানির নিচে আসার সময় হয় না? আর কত ভেদাভেদ করবো আমরা, আর কত বিভিন্ন অজুহাতে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকবো। এখন আর আমাদের বিভক্ত হওয়ার সময় নয়, এখন হলো আমাদের ঐক্য হওয়ার সময়। যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, প্রতিটি ইসলামী দল যদি একই প্ল্যাটফর্মে আসতো, আমাদের জাতীয় মসজিদের গেটও আমরা সব দল ঐক্যবদ্ধ হয়ে একই ব্যানারে সংবাদ সম্মেলন করতে পারি না, কোন জালিমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। এটাই রাসূল স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, শেষ যুগে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে তিনটা কারণে। এক নম্বরে গদির লোভে, দুই নম্বরে নারীর লোভে, তিন নম্বরে সম্মানের লোভে। এই তিন লোভ যখন আমার উম্মতের মধ্যে ঢুকবে তখন তারা ঐক্য হতে পারবে না। যেই পর্যন্ত ঐক্য না হবে সেই পর্যন্ত তারা একতরফা মাই খাবে, একতরফা রক্ত দিবে, একতরফা লাশ জমিনে পড়বে, কিন্তু তারা কোনোদিনও সফলতা দেখবে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এই দেশের স্বাধীনতার পক্ষে, এই দেশের জনগণের পক্ষে, এই দেশের সব কিছুর পক্ষে থাকলে একমাত্র হুজুর রয়ে আছে। আর যারা বড় গলায় হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দেয়, হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, এরা আসলেই এই দেশের হিতাকাঙ্ক্ষী নয়, এরা হচ্ছে ওই পাকিস্তানি মতন। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। হ্যাঁ আমার যুবক ভাইরা, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কিয়ামতের পূর্বে এমন কিছু শাসক হবে, ওই শাসকের কথা মতে যদি তোমরা চলো, ওই শাসকের কথা মতে যদি তোমরা চলো, তাহলে তোমাদেরকে তারা জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে। আর যদি তোমরা তাদের বিরোধিতা করো, তাদের জুলুমের বিরুদ্ধে কথা বলো, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলো, তাদের পাপের বিরুদ্ধে কথা বলো, তখন তোমাদেরকে তারা হত্যা করে ফেলবে। বর্তমান সময় আপনি তাকিয়ে দেখেন, আমার দেশের উজ্জ্বল সন্তান যারা, আমার দেশের সবচাইতে সূর্য সন্তান যারা, আমার দেশের সবচাইতে ভালো মানুষ যারা, ওই মানুষগুলো আজকে হক কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে, দেশের পক্ষে কথা বলার কারণে তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলে নিয়ে ওই জেলের ভিতর নির্যাতন করতে করতে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক কথা বলে। কিয়ামত যত কাছে আসবে, দুনিয়ার অধপতন তত ঘনিয়ে আসবে। দুনিয়ায় অত্যাচার, জুলুম, ব্যভিচার, পাপাচার, যৌনাচার দিন দিন শুধু বাড়তেই থাকবে। আজ আপনি রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, রাষ্ট্রের প্রতিনিধি আজকে কারা হচ্ছে, সংসদে আজ কারা যাচ্ছে, যারা নায়ক, যারা গায়ক, যাদের চরিত্র বলতে কিচ্ছু নাই, ওই সমস্ত মানুষগুলো আজকে এই দেশের মুসলমানের হত্যা করতে হচ্ছে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। রাসূল স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলে গিয়েছেন, শেষ যুগে প্রতিটা সেক্টরে জালিমরা বসবে, তারা দেশকে শোষণ করে খাবে, জনগণের হক তারা আদায় করবে না, জনগণের হক তারা পরিপূর্ণভাবে জনগণকে বুঝিয়ে দিবে না। আপনারা বলেন তো, সেই সময়টা, সেই অবস্থাটা আমাদের উপর আসছে কিনা? কথা বলেন না কেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان يكون عليكم أمراء سفهاء يقدمون شرار الناس। আল্লাহর নবী বলেন, তোমাদের উপরে এমন একটা যুগ আসবে, তোমাদের উপরে এমন একটা সময় আসবে যখন তোমাদের আমির হবে, তোমাদের নেতা হবে, তোমাদের শাসক হবে যারা বেকুব, যারা নাদান, শরীয়তের কোনো জ্ঞান থাকবে না, ইসলামের কোনো জ্ঞান থাকবে না, যারা জানবে না কোনটা হালাল কোনটা হারাম। এই সমস্ত মানুষগুলা হবে তোমাদের নেতা, তোমাদের প্রতিনিধি, তোমাদের শাসক।
রাসূলের হাদিসের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন ভাইয়ারা আমার। আল্লাহর নবী তারপরে বলেন ইউকদ্দিমুনা শিরারান নাস, নবী বলেন ওই সমস্ত মানুষগুলা তাদের নিকটে তাদেরকেই জায়গা দিবে যারা দেশের সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে নিকৃষ্টতম মানুষ। এই খারাপ মানুষগুলাকেই ওই সমস্ত নেতারা, শাসকরা তাদের কাছে জায়গা দিবে। কথা ঠিক না বেঠিক? ভালো মানুষের কোনো খাবার ওদের কাছে আছে? কথা বলেন না কেন? ভালো মানুষের জায়গা কি তাদের কাছে আছে? ভালো মানুষের কোনো কথার মূল্য কি তাদের কাছে আছে? নাই। নবীজি তারপরে বলেন ওয়ায়াজহারুনা হুব্বা বিখিয়ারিহিম, তাদের পছন্দ মতন, তাদের মন মতন তারা যাকে ইচ্ছা তাকে ভালোবাসবে, তাকে পছন্দ করবে। আল্লাহর নবী বলেন যে তাদের পক্ষে থাকবে, যে তাদের পক্ষে কথা বলবে, তাদেরকেই তারা কি করবে? ভালোবাসবে। নবীজি তারপরে বলেন ওয়ায়ুআখিরুনাস সালাতা আম্মা ওয়াকিতিহা, রাসূল বলেন ওই সময় যারা শাসক হবে, যারা প্রতিনিধি হবে, তারা নামাজকে যথা সময়ে পড়বে না, নামাজের সময়কে তারা কি করবে? পিছিয়ে নেবে। রাসূল তে হাদিসের মধ্যে বলছেন যে তারা নামাজটা পড়ে হলো পড়বে। বর্তমান সময়ের শাসক আর প্রতিনিধির দিকে তাকাইলে দেখা যায় তারা নামাজই পড়ে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী তারপরে বললেন ফামান আদরাকা যালিকা মিনকুম ফালা ইয়াকুনান্না আরিফান, নবী বলেন কে আমার উম্মতরা, যখন এই সময়টা তোমরা পাবে, এই সময় যখন তোমাদের উপরে আসবে, তখন তোমরা ওই শাসকদের আরিফ হবে না। রাসূল 2 নম্বরে বললেন ওয়ালা শুরতিয়ান, তোমরা ওই শাসকদের শুরুতি হবে না। 3 নম্বরে রাসূল বললেন ওয়ালা জাবিয়ান, তোমরা তাদের জাবি হবে না। 4 নম্বরে বললেন ওয়ালা খাজিনাম, তোমরা তাদের খাজিন হবে না। আপনারা শুধু আরবিটা শুনলেন, বাংলাটা কিন্তু বুঝেন নাই। আল্লাহর নবী 1 নম্বরে বললেন হে আমার উম্মতরা, যখন তোমাদের উপরে জালিম শাসক নিযুক্ত হবে, ওই সময় তোমরা তাদের গোয়েন্দাগিরিতে কি হবে না? নিয়োগ হবে না। আপনারা বলেন তো শাসকদের পক্ষ থেকে কিছু গোয়েন্দা সংস্থা আছে নাকি নাই? কথা বলেন। যারা গোপনে গোপনে মানুষের নাম লিস্টি করে, মানুষের ব্যাপারে মিথ্যা তথ্য নিয়ে তারা তাদের কাছে দেয়, আছে নাকি নাই? কথা বলেন। আপনি যেই কাজ করেন না, যেই পথে চলেন না, যেই কথা বলেন নাই, যেই পথে আপনি হাঁটেন না, সেই বিষয়ে আপনার ব্যাপারে তথ্য দেয় এমন কিছু গোয়েন্দা আমাদের দেশে আছে নাকি না? আল্লাহর নবী বলেন 1 নম্বরে তোমরা তাদের গোয়েন্দা সংস্থাতে চাকরি করবে না। 2 নম্বরে বললেন ওয়ালা শুরতিয়ান, হে আমার উম্মতরা, তখন তোমরা তাদের সৈন্য পদের ভিতরে কি করবে না? চাকরি করবে না। তাদের পক্ষ থেকে সৈন্য পদে তোমরা নিয়োগ হবে না। আল্লাহর নবী 3 নম্বরে বললেন ওয়ালা জাবিয়ান, তোমরা তাদের পক্ষ থেকে কি করবে না? কর আদায়কারী হিসাবে সরকারি চাকরিতে নিয়োগ দিবে না। আল্লাহর নবী 4 নম্বরে বললেন ওয়ালা খাজিনাম, হে আমার উম্মতরা, ওই সময় তোমরা এই সমস্ত শাসকদের পক্ষ থেকে তাদের কোষাধ্যক্ষ চাকরি নিবে না। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হে আমার উম্মতরা শোনো, যখন তোমাদের উপর অবস্থাটা এমন হবে, জালিম শাসকরা তোমাদের উপরে প্রতিনিধি করবে, চতুর্দিকে প্রতিটা সেক্টরে যখন জালিমরা দখল করে থাকবে, তখন তোমরা সরকারি কোনো চাকরিতে কি করবে না? নিয়োগ দিবে না। সরকারি কোনো পদে তোমরা চাকরিতে যাবে না, কেননা তোমরা ওই সময় চাকরি করা মানে সরকারকে সাহায্য করা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان, আল্লাহর নবী বলেন কে আমার উম্মতেরা, শেষ যুগে তোমরা দেখতে পাবে উমারা ও যালামাতুন, তোমাদের আমির যারা হবে তারা হবে জালিম, তোমাদের আমির যারা হবে তারা হবে জালিম। তাদের ভিতরে মানুষের প্রতি কোনো দয়া থাকবে না। বিশেষ করে ওলামায়ে কেরাম যারা হক কথা বলে, যারা তাদের ব্যাপারে তাদের অন্তরে বিন্দু মাত্র দয়া নাই, মায়া নাই। কথা ঠিক না বেঠিক?
আল্লাহর নবী বললেন, এক নম্বরে তোমাদের আমির যারা হবে, শাসক যারা হবে, তারা হবে জালিম, তারা হবে জালিম, তারা শুধু জুলুম করবে, অত্যাচার করবে। আল্লাহর নবী দুই নম্বরে বললেন ওয়া উজারাউ ফাসাকাতুন, আল্লাহর নবী বলেন ওই সময় যারা মন্ত্রী হবে তারা হবে ফাসিক, তারা হবে ফুজ্জার। আল্লাহর নবী তিন নম্বরে বলেন ওয়া কুদাতুন খাওয়ানাতুন, আল্লাহর নবী বলেন তাদের বিচারকরা হবে খেয়ানতকারী। কথা ঠিক না ঠিক? আমার দেশে তো বর্তমানে ন্যায় বিচার বলতে নাই কিছুই আছে। আপনারা বলেন ন্যায় বিচার আছে? আপনি বলেন না ন্যায় বিচার আছে? সামাজিক ভাবে কি ন্যায় বিচার হয়? বলেন। রাষ্ট্রীয় ভাবে বলেন, যেই কোনো ব্যাপারে বলেন না কেন, দেশে কি এখন ন্যায় বিচার বলতে কিছু আছে? ন্যায় বিচার নাই। সব জায়গায় এখন ন্যায় বিচার নাই, সব জায়গায় এখন শুধুমাত্র খেয়ানত চলতেছে, বিচার বলতেই নাই। বাস্তব কথা হলো আমার দেশে বর্তমানে আইন চলে শুধুমাত্র গরিবদের বেলায়। ঠিক না বে ঠিক? কথা বলেন। আর যারা ধনী, যারা টাকাওয়ালা, যারা পয়সাওয়ালা, তারা টাকা দিয়ে এখন আইনকে চালায়, টাকা দিয়ে তারা আইনকে এখন কিনে। ঠিক না বে ঠিক? কথা বলেন। শুধু আমার দেশে ভিতরে এখন আইন চলে বর্তমানে গরিব যারা, তাদের ব্যাপারে, অন্যদের ব্যাপারে এখন আইন নেই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী চতুর্থ নম্বরে বললেন ওয়া ফুকাহাউ কাযাবাতুন, আল্লাহর নবী বলেন তাদের সাথে যেই সমস্ত আলেমরা থাকবে তারা হবে মিথ্যাবাদী। একটু বর্তমান সময়ের সাথে মিলায়া দেখেন তো, এদেরও কিন্তু একদল আলেম আছে, একদল ওলামা আছে, আছে নাকি নাই? কথা বলেন। আল্লাহর নবী বলেন এদের সাথে যারা থাকবে, যেই সমস্ত আলেমরা তাদের সাথে থাকবে, যেই সমস্ত আলেমরা তাদের দল করবে, রাসূল বলেন তারা সত্যবাদী নয়, তারা হবে মিথ্যাবাদী। আল্লাহর নবী হাদিসের ভিতরে চারটা কথা বললেন। এক নাম্বার নবী বলেন তোমাদের শাসক যারা হবে তারা হবে জালিম। রাসূল দুই নম্বরে বললেন মন্ত্রী যারা হবে তারা হবে ফাসিক। তিন নম্বরে আল্লাহর নবী বললেন যারা বিচারক হবে তারা হবে খেয়ানতকারী। চার নম্বরে আল্লাহর নবী বললেন এদের সাথে যেই সমস্ত ওলামায়ে কেরাম থাকবে এরা হবে সবচাইতে বড় মিথ্যাবাদী। কথা ঠিক না বেঠি? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বুখারীর বর্ণনা আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا ضيعت الامانه فانتظر الساعه। আল্লাহর নবী বলেন যখন আমানতকে খেয়ানত করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। কিসের অপেক্ষা ভাইয়ার আমার? একটু আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন যখন আমানতের খেয়ানত করা হবে, যখন আমানতকে খেয়ানত করা হবে, আল্লাহর নবী বলেন তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তখন সাহাবীদের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন কাইফা ইদআতুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কখন কোন সময় কিভাবে আমানতকে খেয়ানত করা হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী বলেন আমানতের খেয়ানত বলতে আমি নবী এটাকেই বুঝাইছি যে যেই কাজের যোগ্য নয় সে সেই কাজ করার জন্য এগিয়ে যাবে, যে যেই পদের যোগ্য নয় সে সেই পদ গ্রহণ করবে, যে যেই শেয়ারের যোগ্য নয় সে সেই শেয়ার গ্রহণ করবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। যার ভিতরে সরকার হওয়ার যোগ্য নাই সে সরকার হবে, যার ভিতরে মন্ত্রী হওয়ার যোগ্য নাই সে মন্ত্রী হবে, যার ভিতরে এমপি হওয়ার যোগ্য নাই সে এমপি হবে, যার ভিতরে চেয়ারম্যান হওয়ার যোগ্য নাই সে চেয়ারম্যান হবে, যার ভিতরে মেম্বার হওয়ার যোগ্য নাই সে মেম্বার হবে, যার ভিতরে মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়ার যোগ্য নাই সে সভাপতি হবে। কথা ঠিক না বেঠিক? যে মানুষের সামনে কোরআন হাদিস থেকে কথা বলার যোগ্যতা নাই সেও মানুষের সামনে কথা বলবে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? যার ইমামতি করার যোগ্য নাই সেও কি করবে? ইমামতি করবে। আল্লাহ রাসূল বলেন এটাই হলো কিয়ামতের আলামত। রাসূল বলেন তোমরা ওই সময় কিয়ামতের অপেক্ষায় থাকবে। ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইবনে মাজাহ এবং তিরমিজির বর্ণনা আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم والذي نفسي بيده لا تقوم الساعه। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন আমি ওই আল্লাহর কসম করে বলি যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন
আমি ওই আল্লাহর কসম করে বলি যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, আল্লাহর নবী বলেন সেই পর্যন্ত কিয়ামত হবে না, সেই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। হাত্তা তাকতুলু ইমামাকুম, যেই পর্যন্ত তোমরা তোমাদের ইমাম শাসককে হত্যা না করবে। 2 নাম্বার রাসূল বলেন ওয়াতাজতালিদু বিআসিয়াফিকুম, যেই পর্যন্ত তোমরা পরস্পরে তলোয়ার দ্বারা যুদ্ধ করার মধ্যে লিপ্ত না হবে। আল্লাহর নবী 3 নম্বরে বলেন ওয়ায়ারিসু দুনিয়াকুম শিরারুকুম, আর যেই পর্যন্ত তোমাদের দুনিয়ার দায়িত্ব, দুনিয়ার প্রতিনিধিত্ব কোনো খারাপ মানুষ না করবে, সেই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বললেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত তোমাদের শাসক, তোমাদের মধ্যকার সবচাইতে খারাপ মানুষ না হবে। তোমাদের ভিতরে সবচাইতে খারাপ মানুষ যারা, সবচাইতে নিকৃষ্টতম মানুষ যারা, আল্লাহর নবী বলেন যেই পর্যন্ত তারা তোমাদের প্রতিনিধি না হবে, সেই পর্যন্ত কি হবে না? কিয়ামত কায়েম হবে না। বর্তমান সময়ের সাথে আমরা রাসূলের হাদিসের ভবিষ্যৎবাণীগুলো একটু মিলিয়ে দেখি ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইবনে মাজার অপর বর্ণনা আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইলা ইয়া রাসূলুল্লাহি মাতা নাতরুকুল আমরা বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই কোন সময় আমরা সৎ কাজের আদেশ করা বর্জন করব, অসৎ কাজের নিষেধ করাকে আমরা বর্জন করব। ভালোভাবে ভাইয়ারা আমার মন দিয়ে হাদিসটা শুনেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই মাতা নাতরুকুল আমরা বিল মারুফ, ও নবী কোন সময় আমরা সৎ কাজের আদেশ করা বন্ধ করে দিব, সৎ কাজের আদেশ করা আমরা ছেড়ে দিব, আর অসৎ কাজ থেকে নিষেধ করা আমরা ছেড়ে দিব। আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা ইদা যাহারা ফীকুম মা যাহারা ফিল উমামি ক্বাবলাকুম, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমাদের অবস্থা এমন হবে, তোমাদের পূর্ববর্তী উম্মতের অবস্থা যেমন হয়েছিল। সাহাবীরা এবার প্রশ্ন করলেন, নবীজি আমাদের পূর্বে যারা দুনিয়াতে আসছে তাদের অবস্থা কেমন হয়েছিল তা তো আমরা জানি না, আপনি একটু আমাদেরকে সেই বিষয়টা জানিয়ে দেন। আল্লাহর নবী তখন কি বলছে শুনেন ভাইয়ারা আমার। নবী 1 নম্বরে বললেন আল মুলকু ফি সিগারিকুম, রাসূল বলেন তোমাদের পূর্বে যারা ছিল তাদের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম যুবক যারা ছিল, সবচাইতে খারাপ যুবক যারা ছিল, যাদের চরিত্র ভালো নয়, সারাক্ষণ মদ পান করে, রাতের অন্ধকারে পরকিয়া করে, জিনা ব্যভিচার করে, ওই সমস্ত যুবকরা যেই পর্যন্ত তোমাদের ক্ষমতা দখল না করবে, তোমাদের নেতা না হবে, সেই পর্যন্ত তোমরা সৎ কাজের আদেশ চালিয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা ভাইয়ারা আমার একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী 1 নম্বরে বললেন যখন তোমাদের নেতা হবে, তোমাদের শাসক হবে, তোমাদের প্রতিনিধি হবে, তোমাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্টতম যুবক যারা, এই মানুষগুলা যখন তোমাদের প্রতিনিধি হবে, তোমাদের নেতা হবে, তোমাদের শাসক হবে, তখন আর তোমরা সৎ কাজের আদেশ করতে পারবে না, অসৎ কাজের নিষেধ করতে পারবে না। আজ আপনি বর্তমানে তাফসীর মাহফিলগুলোর দিকে তাকিয়ে দেখেন ভাইয়ারা আমার, উলামায়ে কেরামের কণ্ঠ চেপে আজকে কারা যাচ্ছে, উলামায়ে কেরামের সামনের থেকে মাইকগুলো আজকে টেনে কারা নিচ্ছে। আমাদের মধ্যকার আমার দেশের ওই সুদখোর নেতা যারা, ঘুষখোর নেতা যারা, পাপিষ্ট নেতা যারা, জিনাখোর নেতা যারা, মদখোর যারা, যারা রাত্রে অন্ধকারে নারী নিয়ে আড্ডা করে, ওই সমস্ত মানুষগুলো আজকে উলামায়ে কেরাম থেকে, উলামায়ে কেরামের সামনের থেকে মাইক টেনে নিচ্ছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আল মুলকু ফি সিগারিকুম, হে আমার উম্মতরা জেনে রাখো, জেনে রাখো, তোমাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্টতম যুবক যারা, খারাপ যুবক যারা, যাদের চরিত্র খারাপ, যাদের আখলাক খারাপ, যাদের ব্যবহার খারাপ, ওই মানুষগুলা যখন তোমাদের প্রতিনিধিত্ব করবে, তোমাদের দায়িত্ব পালন করবে, তখন দেখবে সমাজের নেতা হবে সবচেয়ে খারাপ মানুষ। যে ঠিক না বে ঠিক কথা বলেন? একজন মেম্বার হবে সমাজের সবচেয়ে খারাপ দেশে, একজন চেয়ারম্যান হবে সমাজের খারাপ দেশে, একজন এমপি হবে, সে একজন মন্ত্রী হবে খারাপ মানুষ। আল্লাহর নবী বলেন যখন এরা তোমাদের দায়িত্ব পালন করবে, তোমাদের নেতৃত্ব দিবে, তখন আর তোমরা সৎ কাজের আদেশ করতে পারবে না, অসৎ কাজের নিষেধ করতে পারবে না। কেননা ওই সময় তারা তোমাদের কণ্ঠ চেপে ধরবে, তোমাদের মুখ স্তব্ধ করে দিবে। কথা বাস্তব নাকি অবাস্তব? রাসূলের হাদিসের সাথে কথাগুলো মিলে, বাস্তবতার সাথে কি মিলে? কথা বলেন না।
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 2 নম্বরে বললেন ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম। রাসূল বলেন ওই সময় তোমরা সৎ কাজের আদেশ করা বন্ধ করবে, অসৎ কাজের নিষেধ করা বন্ধ করবে যখন তোমাদের মধ্যকার বয়োবৃদ্ধ যারা ওই মানুষগুলার ভিতরে যখন পাপাচার কি হবে প্রকাশ পাবে। বুড়া হয়ে গেছে এখনো কান্নে কান্নে মাইয়া গদিকে ছায়া আছে না কিনা, এই কথা বলেন। বুড়া মানুষ হয়ে গেছে এখনো জিনার মতন কর্ম ছাড়তে পারে না। মহিলা দেখলে এদেরকে উত্তেজনামূলক কথা বলে, এমন কিছু বয়োবৃদ্ধ আছে নাকি না, এই কথা বলেন। আল্লাহর নবী 2 নম্বরে বললেন তোমাদের মধ্যকার বয়োবৃদ্ধ যারা এদের ভিতরে যখন প্রকাশ্যে অপকর্ম চলবে, তারা যখন অন্যায় অনাচার প্রকাশ্যে করবে, আল্লাহর নবী বলেন তখন তোমরা সৎ কাজের আদেশ করা বর্জন করবে, অসৎ কাজের নিষেধ করা তোমরা বর্জন করবে। আল্লাহর নবী 3 নম্বরে বলেন ওয়াল ইলমু ফি রুজালাতিকুম। আল্লাহর নবী বলেন ওই সময় তোমাদের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ যারা, তারা হবে ইলমের ধারক বাহক। কথা কয় না কেন? জীবনে মাদ্রাসা পড়ে না, হ্যাঁ এখন ফতুয়া দেয়। কি কথা কন না জি আপনারা? মাদ্রাসা যায় না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সহিহ শুদ্ধও করতে পারে না, কোনদিন হাদিসের কিতাব ধরেও পড়ে নাই। এখন মুখে মুখে শুনতে শুনতে নাম শুনছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, এখন এডি মুখে মুখে আওড়ায়। মসজিদের ইমাম সাহেবের ভুল ধরে যায়, কথা বলেন না কেন? মুফতি সাহেবের ভুল ধরে, মুহাদ্দিস সাহেবের ভুল ধরে। তো রাসূল বলেন যেই সময়ে তোমাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যারা, এরা ইলমের অধিকারী হবে, এরা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করবে, নিজেদেরকে ওরা কি করবে? জ্ঞানী বলে দাবি করবে। আল্লাহর নবী বললেন এই 3টা অবস্থা যখন তোমাদের মধ্যে দেখা দিবে, 1 নম্বরে তোমাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্টতম যুবক যারা, তরুণ যারা, এরা যখন কি করবে? তোমাদের নেতা হবে। 2 নম্বরে তোমাদের মধ্যকার বয়োবৃদ্ধ যারা, এদের ভিতরে যখন পাপ কাজ চালু হবে। 3 নম্বরে তোমাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যারা, এরা যখন ইলমের অধিকারী হবে, আল্লাহর নবী বললেন তখন তোমরা সৎ কাজের আদেশ করা বন্ধ করে দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করা তোমরা বন্ধ করে দিবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, হে আমার সাহাবীরা, তাআওয়াযু বিল্লাহি মিন রাসিস সাবঈনা ওয়া ইমারাতিস সিবিয়াম। তোমরা আল্লাহর কাছে বালকদের নেতা থেকে আল্লাহর কাছে কি চাও? পানা চাও। যুবকদের নেতৃত্ব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। যুবকদের নেতা হওয়ার থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। বর্তমান আপনি বিচার ব্যবস্থার দিকে তাকান, সামাজিকভাবে যে বিচারগুলো হয়, সমাজ কেন্দ্রিক যে বিচারগুলো হয়, বর্তমান সময় আসছে আপনি তাকিয়ে দেখেন, এখন আর বিচার করার জন্য দেশের গ্রামের বাড়ির বয়োবৃদ্ধ মানুষগুলা যায় না, এখন আর মুরব্বীরা বিচার করতে যায় না। কেন? এই সময়ে কিছু পাকনা পোলাপাইন আছে, কথা বলেন না কেন আপনারা? কিছু স্যাংরা পোলাপাইন আছে যেটি মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, এরা যায় এখন বিচার করার জন্য। ঠিক না? ঠিক কথা বলেন। এদের কাছে মুরব্বীদের দাম নাই, এদের কাছে জ্ঞানীদের দাম নাই, শিক্ষিতদের দাম নাই। এই জন্য এখন মুরব্বীরা পিছে থাকে, এরা বললো এখন বিচার করতে যায় না। কি কথা বলেন না কেন আপনারা? এরা পিছে থাকে, এরা দূরে থাকে, এরা জানে যে এখানে গেলে এদের মূল্য থাকবে না, এদের দাম থাকবে না। কি ভাই, কথা সুন্দর, কথা কি বাস্তব না বাস্তব? কথা বলেন না কেন? বাস্তব না বাস্তব? এখন বিচার করতে কি মুরব্বীরা যায়? জ্ঞানী মানুষরা যায়? শিক্ষিত মানুষরা যায়? এদেরকে বললো, এরা যেতে চায় না। কারণ এখন সমাজটা দখল করে রাখছে মদ খোরেরা, সমাজটা দখল করে রাখছে জিনা করেরা, সমাজটা দখল করে রাখছে গাঞ্জা করেরা, সমাজটা দখল করে রাখছে ইয়াবা করেরা, সমাজটা দখল করে রাখছে যারা সমাজের সবচেয়ে খারাপ মানুষ তারা। এই জন্য ভালো মানুষগুলা, শিক্ষিত মানুষগুলা, মুরব্বীরা এখন দিন দিন পর্দার আড়ালে চলে যাচ্ছে, এরা পর্দার আড়ালে থাকছে। ঠিক না? ঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপর এক হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বের অবস্থা কেমন হবে জানো? عن نبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات। আল্লাহর নবী বলেন অচিরে আমার উম্মতের উপর এমন একটা যুগ আসবে যেই যুগের ভিতরে প্রতারণাটা বেশি চলবে।
ধোঁকাবাজি বেশি চলবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা অবস্থা আসবে যেই সময়ের ভিতরে ধোঁকাবাজি বেশি হবে, প্রতারণা বেশি হবে। বলেন তো বর্তমান সময়ে ধোঁকাবাজি কম হয় নাকি বেশি হয়? প্রতারণা কম হয় না বেশি হয়? আল্লাহর নবী তারপরে বলেন ইউসাদ্দাকু ফীহাল কাযিবু ওয়া ইউকাদ্দাবু ফীহাস সাদিকু। রাসূল বলেন যেই সময়ে সত্যবাদীকে তারা মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে তারা সত্যবাদী মনে করবে। বর্তমান সময়ে আপনি তাকিয়ে দেখেন, যারা সত্যের পথে থাকে তাদেরকে মিথ্যাবাদী বানানো হয়, আর যারা মিথ্যার পথে আছে তাদেরকে সত্যবাদী বলা হয়। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী তারপরে বলেন ওয়া ইউতামানু ফীহাল খায়িন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। আল্লাহর নবী বলেন ওই সময় খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে, আর আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে। আল্লাহর নবী তারপরে বলেন ওয়ায়ানতুকু ফীহার রুয়াইবিয়াজু। আল্লাহর নবী বলেন ওই সময় কথা বলবে রুয়াইবিয়াজে, সে কথা বলবে। সাহাবীরা প্রশ্ন করলেন কিলা ওয়ামা ওয়ামার রুয়াইবিয়াজু, হে নবী আমরা তো রুয়াইবিয়া কারে বলে তারে তো আমরা চিনি না, রুয়াইবিজার পরিচয় কি তা তো আমরা জানি না। আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা আর রাজুলুত তাফিকু ফি আমরিল আম্মাতি। আল্লাহর নবী তখন বললেন নিচ প্রকৃতির লোক যারা, তারা হবে তোমাদের হর্তাকর্তা। ঠিক না বেঠিক? রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রুয়াইবিজা ওই সময় তোমাদের কথা বলবে, তোমাদের সাথে কথা বলবে। সাহাবীরা বললেন নবীজি রুয়াইবিজা কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন তোমাদের মধ্যকার সবচাইতে খারাপ মানুষ যে, সবচাইতে নিচু মানের মানুষ যে, সবচাইতে খারাপ চরিত্রের মানুষ যে, সে তোমাদের হত্যা হবে, সে তোমাদের কর্তা হবে, সে তোমাদের প্রতিনিধি হবে। আল্লাহর নবী বললেন ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে, কিয়ামতের অপেক্ষায় থাকবে, কেননা এগুলা হলো কিয়ামতের আলামত। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অপরে বন্ধনে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু আলাইকুম উমারাউ। আল্লাহর নবী বলেন তোমাদের উপরে এমন কিছু আমির আসবে, তোমাদের উপরে এমন কিছু আমির নিযুক্ত হবে। আল্লাহর নবী বলেন ইন আতাতুমুকুম আদখালুকুমুন নার। রাসূল বলেন যদি তোমরা ওই আমিরদেরকে মানো, ওই নেতাদেরকে মানো, তারা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। একটু মনোযোগ দিয়ে যুবক ভাইয়ারা রাসূলের হাদিসটা শুনেন। আল্লাহর নবী বললেন তোমাদের উপরে এমন কিছু আমির আসবে, এমন কিছু শাসক আসবে, এমন কিছু নেতা আসবে, ইন আতাতুমুহুম যদি তোমরা তাদেরকে মানো, তাদের আনুগত্য করো, তাদের কথা মতে চলো। আল্লাহর নবী বললেন আদখালুকুমুন নার, তারা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে, তারা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে ছাড়বে। আল্লাহ রাসূল তারপরে বলেন ওয়া ইন আসাতুমুহুম কাতালুকুম, আর যদি তোমরা তাদের বিরোধিতা করো তারা তোমাদেরকে হত্যা করে দিবে। চিল্লায়া বলেন তো কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার যুবক ভাইরা, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কিয়ামতের পূর্বে এমন কিছু শাসক হবে, ওই শাসকের কথা মতে যদি তোমরা চলো, ওই শাসকের কথা মতে যদি তোমরা চলো, তাহলে তোমাদেরকে তারা জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে। আর যদি তোমরা তাদের বিরোধিতা করো, তাদের জুলুমের বিরুদ্ধে কথা বলো, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলো, তাদের পাপের বিরুদ্ধে কথা বলো, তখন তোমাদেরকে তারা হত্যা করে ফেলবে। বর্তমান সময় আপনি তাকিয়ে দেখেন, আমার দেশের উজ্জ্বল সন্তান যারা, আমার দেশের সবচাইতে সূর্য সন্তান যারা, আমার দেশের সবচাইতে ভালো মানুষ যারা, ওই মানুষগুলো আজকে হক কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে, দেশের পক্ষে কথা বলার কারণে তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলে নিয়ে ওই জেলের ভিতরে নির্যাতন করতে করতে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। কথা ঠিক না ঠিক? কথা বলেন। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তোমাদের উপরে এমন কিছু আমির আসবে, এমন কিছু নেতা আসবে, এমন কিছু প্রতিনিধি আসবে, যদি তোমরা তাদের কথা মানো, যদি তোমরা তাদের কথা মানো, দুনিয়াতে অনেক তোমরা সুবিধা পাইবে, ভালো অঙ্কের টাকা পাবে, মোটা অঙ্কের চাকরি পাবে। ঠিক না ঠিক? কথা বলেন। কিন্তু আল্লাহ নবী বলেন এরা তোমাদেরকে এর মাধ্যমে জাহান্নামে নিবে, জাহান্নামে পৌঁছিয়ে দিবে। রাসূল বলেন যদি তোমরা তাদের বিরোধিতা করো, তাদের অন্যায়, তখন তোমাদেরকে জামাই আদর করবে নাকি হত্যা করবে? কথা বলেন না কেন? কি করবে? কথা বলেন না ভাইরা আমার, কি করবে? কথা বলেন। হত্যা করবে। একটু ভাবেন, রাসূলের হাদিসগুলা বাস্তবতার সাথে মিলাও, পুরো পৃথিবীর প্রেক্ষাপটের সাথে হাদিসগুলা মিলাও, আমাদের সমাজ দেশের সাথে আপনি হাদিস মিলিয়ে দেখেন আসলে আল্লাহ রাসূলের কথাগুলা বাস্তবায়ন হচ্ছে কিনা। কথা বলেন কি ভাই? কথা বলেন না যে আপনারা? হ্যাঁ
এখনো কি আমাদের ঐক্য হওয়ার সময় আসে না? এখনো কি আমাদের এক প্ল্যাটফর্মে আসার সময় হয় না? এখনো কি আমাদেরকে এক সামিয়ানির নিচে আসার সময় হয় না? আর কত ভেদাভেদ করব আমরা, আর কত বিভিন্ন অজুহাতে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকব। এখন আর আমাদের বিভক্ত হওয়ার সময় নয়, এখন হলো আমাদের ঐক্য হওয়ার সময়। যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, প্রতিটি ইসলামী দল যদি একই প্ল্যাটফর্মে আসতো, প্রতিটি মুসলমান যদি একজন নেতার অধীনে থাকতো, আল্লাহর কসম এই দেশের সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওই জালিমের কারাগারে মৃত্যুবরণ করা লাগতো না। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। যার মর্যাদা, যার সম্মান প্রতিটা মানুষের কাছে ছিল, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি হেফাজত, ইহুদি, খ্রিস্টান, হিন্দু পর্যন্ত তার তাফসীর শুনতো। ঠিক না? ঠিক কথা বলেন। যার হাতে অগণিত মানুষ হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, সেই মানুষটার অনেক একটা আশা ছিল শেষবারের মতন আমি আর একটা বার এই চার দেওয়ালের বাহিরে যেয়ে একটু কোরআনের কথা বলতে চাই। কথা বলেন না কেন আপনারা? বহুবার তিনি আবদার করেছিলেন, বহুবার তিনি এই তিনার মনের আশাটা ব্যক্ত করেছিলেন, শেষবারের মতন আমি একটু কোরআনের ময়দানে যেতে চাই, কোরআনের কথা বলতে চাই, আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দীদেরকে কোরআনের কথা শোনাইতে চাই, মানুষকে কোরআনের পথে ডাকতে চাই, মানুষদেরকে কোরআনের পথে আনতে চাই। কিন্তু তিনার এই শেষ ইচ্ছাটা পূরণ হয় নাই। আমরা দোয়া করি আল্লাহ তিনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ তিনার খেদমতগুলা কবুল করেন, প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তাআলা যেন তিনার মতন মুফাসসির তৈরি করে দেয়। সকলে বলি আমিন। আজ তো তিনার নাম ব্যঙ্গে বহু মানুষ এই ময়দানের ভিতরে টাকা কামাই করছে। ঠিক না? ঠিক কথা বলেন। কেউ বলে আমি সাইদি সাহেবের ভাগিনা, কেউ বলে সাইদি সাহেবের নাতি, কেউ সাইদি সাহেবের জামাইয়ের পরিচয় দিয়ে, কেউ সাইদি সাহেবের এই পরিচয় দিয়ে, বাতিজা পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আজকে ইনকাম করে নিচ্ছে। আপনাদের কাছে আমি জানতে চাই, এমন কোন প্রমাণ কেউ দিতে পারবেন মরহুম মকবুল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি কখনো কোনো মাহফিলে যেয়ে অথবা যাওয়ার আগে অগ্রিম টাকা নিয়েছেন, অথবা কন্টাক্ট করে টাকা নিয়েছেন, অথবা টাকা দেওয়ার পরে তিনি টাকা গনে কম হওয়ার কারণে আবার সেখানে টাকা চাইছেন, এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে? একজন মুখলিস দায়ী ছিলেন তিনি, মুখলিস দায়ী ছিলেন তিনি। আমরা দোয়া করি আল্লাহ তিনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেখ। সকলে দিল থেকে বলি আমিন। তাহলে বলেন এখনো কি আমাদের ঐক্য হওয়ার সময় আসে না? কথা বলেন না যে আপনারা, আসে না? হ্যাঁ, কবে আর কবে আর ঐক্যের কোনো লক্ষণ দেখা যায়? কি দুঃখের বিষয়, বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদ, সেই মসজিদের গেইটে দরজায় আমরা সংবাদ সম্মেলন করব। এই গেইটের ভিতরে অমক দলের ব্যানার, ওই গেইটের ভিতরে অমক দলের ব্যানার, ওই গেইটের ভিতরে আরেক দলের ব্যানার। একটাবার ভেবে দেখেন, সেই বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের গেইটও আমরা সব দল ঐক্যবদ্ধ হয়ে একই ব্যানারে সংবাদ সম্মেলন করতে পারি না, কোন জালিমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। এটাই রাসূল স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, শেষ যুগে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে তিনটা কারণে। এক নম্বরে গদির লোভে, দুই নম্বরে নারীর লোভে, তিন নম্বরে সম্মানের লোভে। এই তিন লোভ যখন আমার উম্মতের মধ্যে ঢুকবে তখন তারা ঐক্য হতে পারবে না। যাই পর্যন্ত ঐক্য না হবে সেই পর্যন্ত তারা একতরফা মাই খাবে, একতরফা রক্ত দিবে, একতরফা লাশ জমিনে পড়বে, কিন্তু তারা কোনোদিনও সফলতা দেখবে না। ঠিক না? ঠিক কথা বলেন। কয় লোভে আমরা এক হইতে পারি না বলেন তো? কথা বলে না যে সবাই। লোভ কয়টা বলেন? লোভ কয়টা? এক নম্বরে গদির লোভ, দুই নম্বরে পদের লোভ, তিন নম্বরে নারীর লোভ। কথা বলেন না কেন? এই দেশে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন সুন্নাহর আইন চলে, আপনারা বলেন তো কোন দর্শক কি আর দর্শন করতে পারবে? কথা বলেন না যে আপনারা? চুরি চলবে, ডাকাতি চলবে, খুন খারাপি চলবে, দেশের সম্পদ আত্মসাৎ করা চলবে। আপনারা কি জানেন বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন? তা কি জানেন আপনারা? আমার দেশের টাকাগুলা চুরি করতে 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 শিক্ষিত চোরেরা, স্বভাব চোরেরা আমার দেশের অর্থ চুরি করতে 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 এখন দেশের অর্থনৈতিক অবস্থা শূন্যের কোটায় পৌঁছে দিচ্ছে। ঠিক না? ঠিক কথা বলেন।
এই দেশ ও জাতি নিয়ে যারা কথা বলে এদেরকে বলে মৌলবাদী। কথা বলেন না কেন? আর দেশের সম্পদ যারা চুরি করে বিদেশ পাচার করে এরা নাকি দেশের পক্ষে, এরা নাকি স্বাধীনতার পক্ষে, এরা নাকি জনদরদী। আসলে বলেন এরা কি জনদরদী? কথা বলেন না কেন? এ ভাই কথা বলেন না যে আপনারা, এরা জনদরদী? হ্যাঁ, কয়জন হুজুর, কয়জন আলেম, কয়জন বক্তা দেশের টাকা বিদেশ পাচার করে বিদেশ ব্যাংকে জমা রাখছে? কয়জন হুজুরের টাকা সুইস ব্যাংকে জমা আছে আমাকে বলেন তো? কয়জন হুজুরের নামে বিদেশে বাড়ি আছে, প্লাট আছে, গাড়ি আছে, আমাকে একটু বলেন, একটু জবাব দেন। তাহলে এই দেশের পক্ষে নিলে একমাত্র হুজুরের নিয়েছে, ঠিক না? ঠিক কথা বলেন। এই দেশের স্বাধীনতার পক্ষে, এই দেশের জনগণের পক্ষে, এই দেশের সব কিছুর পক্ষে থাকলে একমাত্র হুজুররাই আছে। আর যারা বড় গলায় হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দেয়, হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, এরা আসলেই এই দেশের হিতাকাঙ্ক্ষী নয়, এরা হচ্ছে ওই পাকিস্তানি মতন, ঠিক না? ঠিক কথা বলেন। কথা কি বুঝেন আপনারা? কথা বলেন না কেন? আমাদেরকে অনেকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা কি ব্যবসায়ী? কথা বলেন না কেন? আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা কি নির্বাচন আসলে, নির্বাচনের আগে কি আমরা বোরকা পরে মক্কা মদিনায় যাই? জনগণকে ধোঁকা দিয়ে আমরা কি এইভাবে গদি দখল করি? আমরা কি নির্বাচন আসার পরে কি মাথায় টুপি দিয়ে গায়ে জামা পরে মসজিদে যে নামাজ পড়ে জনগণের কাছে যে কালিমার স্লোগান দিকে আমরা ভোট সংগ্রহ করি? কথা বলে। তাহলে যারা ধর্মের কথা বলে, ধর্মের পোশাক ব্যবহার করে, যারা জনগণকে বারবার ধোঁকা দিচ্ছে, জনগণের অনুভূতিতে আঘাত করছে, কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলছে, এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক না? ঠিক কথা বলেন। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। হুজুরেরা ওয়াজ করে, এটা ধর্ম ব্যবসায়ী। কথা বলেন না কেন? হুজুরেরা মাদ্রাসা করে, এটা নাকি ধর্ম ব্যবসা। এটা ধর্ম ব্যবসা? কথা বলেন না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আলাইকুম উমারা, তোমাদের উপরে এমন কিছু শাসক আসবে, এমন কিছু প্রতিনিধি তোমাদের উপরে আসবে। রাসূল বলেন, ইন আতাতুমুহুম, যদি তোমরা তাদের অনুসরণ করো, তাদের আনুগত্য করো, আদখালুকুমুন নার, রাসূল বলেন তারা তোমাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। আল্লাহর নবী তারপরে বললেন, ওয়া ইন আসাতুমুহুম কাতালুহুম, যদি তোমরা তাদের বিরোধিতা করো, তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে, ঠিক না? ঠিক। বিরোধিতা করলে কি আছে? সমস্যা আছে। কথা বলেন না। বিরোধিতা করলে কি আছে? আচ্ছা ভাইয়ারা আমার একটা কথার জবাব দিবেন। বর্তমানে যত ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী আছে, এই বর্তমানে কয়জন আলেম চুরির মামলায় আসামি? কথা বলেন না কেন? ডাকাতি করে আসামি হয়েছে, দর্শন করে আসামি হয়েছে, দেশের সম্পদ চুরি করে আসামি হয়েছে, কাউকে হত্যা করে আসামি হয়েছে, মার্ডার করে আসামি হয়েছে, কারো ঘরে হিন কেটে আসামি হয়েছে, মদের ব্যবসা করে আসামি হয়েছে। কথা বলেন না যে আপনারা? হ্যাঁ, এরা কি এই কাজ করছে? বলেন বলেন, একটু কথা বলেন না কেন? এরা নিরপরাধী। একটাই কারণ, একটাই কারণ, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, রসুলের পথে মানুষকে ডাকে, ইসলামের পথে মানুষকে ডাকে, কুরআন সুন্নাহর প্রতি মানুষকে ডাকে, মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, রসুলের পথে ডাকে, আর বলে জুলুম করো না, অন্যায় করো না, দর্শন করো না, জিনা করো না, চুরি করো না, ডাকাতি করো না, সন্ত্রাসী করো না, গোপনে মানুষ হত্যা করো না। এই কথাগুলো বলার কারণে আজ তাদেরকে চার দেওয়ালের মধ্যে বন্দী করে রাখা হচ্ছে, ঠিক না? ঠিক কথা বলেন। সম্ভব হলে আমরা একটু সামনে আগাই ভাইয়ারা আমার, যদি সম্ভব হয় আমরা একটু সামনে আগাই, দয়া করে। আসেন একটু সামনে আসেন ভাইয়ারা আমার। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়াকুনু আলাইকুম উমারাউ, নবী বলেন তোমাদের উপরে কিছু আমির নিযুক্ত হবে, কিছু শাসক নিযুক্ত হবে। ইদা ইন আতাতুমুহুম আদখালুকুমুন নার, যদি তোমরা তাদের কথা মতে চলো, তারা জুলুম করে এটাকে তুমি জুলুম বলতে পারবে না, তারা অন্যায় করে এটাকে অন্যায় বলতে পারবে না।
তারা যতই অপরাধ করে সেটাকে তুমি কি করবে? মেনে নিবে। রাসূল বলেন তাহলে তোমাদেরকে তারা জাহান্নামে পৌঁছিয়ে দিবে। রাসূল তারপরে বলেন যদি তোমরা তাদের বিরোধিতা করো, এটা অন্যায়, এটা অন্যায়, এটা যদি তোমরা বলো তাহলে তারা তোমাদেরকে কি করবে? হত্যা করবে। ভাইয়ারা আমার, দুঃখ লাগে আমার ভাইয়ারা, জেলখানা যাদের জন্য বানানো হয়েছে ওই মানুষগুলো আজকে জেলের বাইরে, আর নিরপরাধী মানুষগুলো আজকে জেলখানার ভিতরে। কথা ঠিক না বেঠিক? হে মুসলমান ভাইয়ারা আমার, একটু মুসলমানের আওয়াজ দিয়ে জবাব দিবেন। জেলখানা তো তৈরি করা হয়েছিল চোরদের জন্য, জেলখানা তো বানানো হয়েছিল ডাকাতের জন্য, জেলখানা তো বানানো হয়েছিল জালিমের জন্য, জেলখানা তো বানানো হয়েছিল সন্ত্রাসীদের জন্য, জেলখানা বানানো হয়েছিল দর্শকদের জন্য। ঠিক না ঠিক কথা বলে? এই সমস্ত অপরাধী যারা, তারা আজকে এসি রুমের মধ্যে বসে বসে বরং বড় গলায় কথা বলে। আর নিরপরাধী যারা, যারা কোনোদিন চুরি করে না, ডাকাতি করে না, ইফটিজিং করে না, দর্শন করে না, সন্ত্রাসী করে না, যারা কোনোদিন জঙ্গি কোনো কর্মের সাথে জড়িত হয় না, ওই মানুষগুলাকে আজকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। ঠিক না ঠিক কথা বলে? এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না, এর চাইতে বড় জুলুম বাজার কিচ্ছু হতে পারে না। তো ভালোভাবে জেনে রাখা দরকার, দুনিয়ার আদালতে বিচার না হয় কিন্তু একদিন না একদিন আল্লাহর আদালতে বিচার হবেই হবে। ঠিক না ঠিক? হবে না বিচার? কথা বলেন না, হবে না? বিশ্বাস কি আপনাদের বিচার হবে না? কিছু কিছু মানুষের বিচার আল্লাহ দুনিয়াতে করে দেখিয়ে দিচ্ছে। ফেরাউনের বিচার আল্লাহ দুনিয়াতে করছে না? নমরুদের বিচার আল্লাহ দুনিয়াতে করছে না? কারুনের বিচার আল্লাহ দুনিয়াতে করছে না? কথা বলেন না কেন? করছে কি না? কি কথা কন না যে আপনারা? সে আল্লাহ কি এখন নাই? একটু বুড়া হয়ে গেছে, পাওয়ার কিছু কমে গেছে, ক্ষমতা কিছু কমে গেছে। আমরা এখন ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছি, বা সারাদিন মাঠে কাজ করছি। এখন আমরা কিছুক্ষণ পরে যা ঘুমাবো, আল্লাহ মনে হয় মাঝে মধ্যে একটু ঘুমায় রেস্ট নেওয়ার জন্য, নাকি? আয়াতুল কুরসি তাফসিরে আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল কুরআনিল আযীমের মধ্যে লিখেছেন, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, হে আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ ডাইরেক্ট জবাব দেয় নাই, বললেন মুসা আজ যখন রাত্র হয়ে যাবে, দিনের আলো চলে যখন রাতের অন্ধকার চলে আসবে, তখন তুমি হাতের ভিতরে দুইটা কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে। মুসা আলাইহিস সালাম হাতের ভিতরে দুটি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে যখন একটু ঘুমের কি আসলো, জিমানি আসলো, সাথে সাথে একটা গ্লাস আর একটা গ্লাসের সাথে লেগে ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়ে গেল। যখন তিনার ঘুম ভেঙে গেল, তিনি এইভাবে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ প্রশ্ন করলেন, মুসা তোমার গ্লাস কোথায়? মুসা বলে, আল্লাহ গ্লাস দুটা পরে ভেঙে গেছে। আল্লাহ প্রশ্ন করলেন, কেন গ্লাস দুটা পরে ভেঙে গেল? মুসা জবাব দিছে, আল্লাহ আমার ঘুমের জিমানি আসার কারণে এই দুইটা গ্লাস একটা একটার সাথে লেগে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা জেনে রাখো, তুমি একটু ঘুমানোর কারণে, ঘুমাও নাই, ঘুমের শুধুমাত্র জিমানি আসার কারণে একটা গ্লাস আর একটা গ্লাসের সাথে লেগে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আমি আহকামুল হাকিম যদি ঘুমাইতাম, আমি রব্বুল আলামিন যদি ঘুমাইতাম, একটা আসমান আরেকটা আসমানের সাথে লেগে ভেঙ্গে চুরমার হয়ে যাইতো, একটা জমিন আরেকটা জমিনের সাথে লেগে ধ্বংস হয়ে যাইতো। কথা ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহ কি ঘুমায়? ঘুমায় না, ঘুমের একটু জিমানি আসে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তিনি ঘুমান না তো ঘুমান না, কোনোদিন ঘুমানোর একটু কিও আসে না, তন্দ্রাও আসে না, ভাবো আসে না। সে আল্লাহ এখনো আসে না কি নেই? কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না? ছেড়ে দেয় না। কথা বলেন না, আল্লাহ ছাড় দেয় কি দেয় না? সবাই বলেন না, আল্লাহ ছাড় দেয় কি দেয় না? ছেড়ে দেয় না। তবে কথা একটাই, এই মুহূর্তে আমাদের ঐক্য হওয়ার দরকার। কথা বলেন না কেন? এই মুহূর্তে আমাদের কি হওয়া দরকার? এক দল আরেক দলের বিরুদ্ধে বলিয়েন না, এক দল আরেক দলের বিরুদ্ধে বলিয়েন না ভাইয়ারা আমার। বর্তমান সময় আপনারা দেখবেন এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, এক দলের লোক আরেক দলের বিরুদ্ধে কথা বলে, এক ইসলামী দল আরেক ইসলামী দলের বিরুদ্ধে কথা বলে। কি কথা বলেন না কেন আপনারা? না, বিরুদ্ধে বলিয়েন না ভাইয়ারা। এখন আর বিরোধিতার সময় নয়, এখন হচ্ছে ঐক্য হওয়ার সময়। কি হওয়ার সময়? কথা বলেন না ভাইয়ারা আমার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। আল্লাহর নবী বললেন, কে আমার উম্মতরা, তোমাদের উপর এমন কিছু শাসক আসবে, ওই শাসকরা হবে জালিম। যদি তোমরা তাদের কথা মতে চলো, তারা তোমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। আর যদি তাদের বিরোধিতা করো, তাহলে তারা কি করবে? তোমাদেরকে হত্যা করে ফেলবে।
তখন আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাম্মিহিম লানা লাআল্লানা নাসু ফি উজুহিহিমুত তুরাব। নবী আপনি তাদের নাম বলে দেন, তাদের গুনাহগুলি আমাদেরকে বলে দেন, তাদের আপনি পরিষ্কারভাবে তাদের কি করেন পরিচয়টা বলে দেন ও নবী, যাতে আমরা ওই সময়টা পাইলে তাদের চেহারার মধ্যে মাটি নিক্ষেপ করতে পারি, তাদের চেহারার ভিতরে আমরা মাটি দিতে পারি। আল্লাহর নবী তখন বললেন, কে আমার সাহাবীরা শোনো, লাআল্লাকুম ইয়াহসুনা ফি ওয়াজহিকা, তোমরা তাদের চেহারায় মাটি দিয়ে প্রতিবাদ করতে পারবে না, বরং তারাই তোমাদের চেহারার মধ্যে মাটি নিক্ষেপ করবে। রাসূল 2 নম্বরে বলেন, ওয়ায়াকুনা আইনাকা, তারা তোমাদের চক্ষু উপড়ে ফেলবে। কথা ঠিক না ঠিক কথা বলেন। তোমরা তাদের প্রতিবাদ করতে পারবে না, কোনোভাবেই তাদের বিরোধিতা করতে পারবে না, তাদের চেহারায় তোমরা মাটি নিক্ষেপ করবে দূরের কথা, তারাই তোমাদের চেহারার ভিতরে মাটি নিক্ষেপ করবে, তারাই তোমাদেরকে হক কথা বলার কারণে তোমাদের চোখ উপড়ে ফেলবে, হাত পা কেটে ফেলবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইবনে মাজার অপর বর্ণনা আছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন বললেন, সায়ালি উমুরাকুম বাদি রিজানুন, আল্লাহর নবী বলেন, আমার পরে তোমাদের উপরে এমন কিছু নেতা আসবে, এমন কিছু শাসক আসবে, এমন কিছু প্রতিনিধি আসবে, রাসূল বলেন, ইউতফিউনাস সুন্নাতা, যারা আমার সুন্নতকে মাটি দিয়ে ফেলবে, আমার সুন্নাতকে জবাই করে দিবে, আমার সুন্নাতকে বিসর্জন করবে, আমি রাসূলের আদর্শকে তারা ত্যাগ করবে। রাসূল বলেন, ওয়ায়ামালুনা বিল বিদআতি, তারা বিদআত করবে। একটা বার আপনি আজকে তাকায়া দেখেন ভাইয়ারা আমার, বর্তমান সময়ে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবীকে সাপোর্ট করা হয়, ঠিক না ঠিক কথা বলেন? এই সময়ে সবচাইতে নিকৃষ্টতম একটা বিদআত, বিদআতের ভিতরে সবচাইতে জঘন্যতম বিদআত হলো রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী করা, জশ্নে জুলুস করা, নারী পুরুষ একসাথে নাচানাচি করা। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, রাসূলের ভালোবাসার নামে রাসূলের জন্মকে কেন্দ্র করে গান বাদ্যের ব্যবস্থা করা, হালুয়া রুটি তৈরি করা। হে আমার ভাইয়ারা, গাড়ি নিয়ে বের হয়ে দল বেঁধে জনগণের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে একটা নিকৃষ্টতম বিদআত। কথা ঠিক না ঠিক? রাষ্ট্রীয়ভাবে এখন মিলাদুন নবী পালন করা হয়, রাষ্ট্রীয়ভাবে মেরাজুন নবী পালন করা হয়, এগুলা নিকৃষ্টতম বিদআত। এগুলা হলো বিদআতের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম বিদআত, যেটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত নয়, তাবিঈনদের আমল দ্বারা প্রমাণিত নয়, তাবিঈনদের আমল দ্বারা প্রমাণিত নয়, এমনকি 4 মাযহাবের কোন ইমামের আমল দ্বারা প্রমাণিত নয়। যদি মিলাদুন নবী পালন করতে হয়, সহিহ মুসলিমের কিতাবুস সাওমের মধ্যে আসছে, আল্লাহর নবী তার জীবদ্দশায় প্রতি সোমবারে রোজা রাখতেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? রাসূল জবাব দিলেন, উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়াল কুরআন, এই সোমবার দিনে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই সোমবার দিনে আমার উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে। রাসূল তার জন্মের শুকরিয়া স্বরূপ হালুয়া রুটি খাইছে। কথা কয় না কেন? সাহাবীরা গরু জবাই করে তাবারুক বানাইছে, মিটিং মিছিল করছে, জশ্নে জুলুস করছে, রাস্তা দিয়ে র্যালি নামাইছে। কথা বলেন না কেন আপনারা? নাচ গানের ব্যবস্থা করছে, নারী পুরুষ একসাথে বেপরদাই হয়ে নাচ গানের আয়োজন করছে, না রোজা রাখছে? কথা বলে না, কি রাখছে? তাহলে রাসূলের ভালোবাসা যদি অন্তরে এতই থাকে, তাহলে তোমরাও এই দিনে রোজা রাখো। কি কথা কয় না কেন? কি রাখো? কথা বলেন। নাসাই শরীফের হাদিস আছে, রাসূল বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রতিটা বিদআত হলো গোমরাহ, আর প্রতিটা গোমরাহির জায়গা জান্নাতে নয়, জাহান্নামে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? হাদিস আছে, রাসূল বলেন, আসহাবুল বিদাই কিলাবু আহলিন নার, রাসূল বলেন, যারা বিদআত করবে তারা হলো জাহান্নামের কুকুর, যারা বিদআত করবে তারা জাহান্নামের কুকুর, রাসূল বলেছেন। সহিহ মুসলিমের মুকদ্দমা আছে, রাসূল বলেন, যারা আমার সুন্নাত বাদ দিয়ে বিদআত করবে, আল্লাহ রাসূল বলেছেন, তারা হলো শেষ জামানার দাজ্জাল। শেষ জামানার কি? এই ভাই কথা বলেন না কি? রাসূলের হাদিসে 3 প্রকার মানুষকে দাজ্জাল বলা হয়েছে। 1 নম্বরে যারা বিদআত করে তারা দাজ্জাল, 2 নম্বরে যারা নবুয়তের দাবি করে তারা দাজ্জাল, 3 নম্বরে শেষ যুগে যে দাজ্জাল আসবে, যে আল্লাহ বলে দাবি করবে, সেটা হলো সবচেয়ে বড় দাজ্জাল। বলেন কয় প্রকার মানুষ দাজ্জাল? কথা বলে না, কয় প্রকার? 3 প্রকার মানুষ। যারা বিদআত করে তারা দাজ্জাল, যারা নবুয়তের দাবি করে তারাও দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী এটা হলো শেষ যুগের সবচেয়ে বড় দাজ্জাল, ঠিক না ঠিক কথা বলেন? এই গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানবে তারাও বেঈমান,
যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকৃতি দিবে তারাও বেঈমান, আর যারা গোলাম আহমদ কাদিয়ানীকে বেঈমান বলবে না তারাও বেঈমান। কেন এরা বেঈমান হওয়ার জন্য বেশি দলিলের দরকার নাই। সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে জগতের মানুষরা শোনো, মুহাম্মদ তোমাদের কারো জন্মদাতা পিতা নয়, তিনি হলো আল্লাহর রাসূল এবং শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। বিদায় হজের বাদশা নবীজি বলেছেন, হে মানব জাতি শুনে রাখো, হে মানব জাতি শুনে রাখো, লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম, আমার পরে কোনো নবী নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই। কথা কই না কেন? আমাদের পরে আর দুনিয়াতে কোনো উম্মত আসবে? আমার নবী কি নবী? শেষ নবী, আখিরি নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের উম্মতের পরে আর কোনো কি নাই? উম্মত নাই। তাহলে যারা আমার নবীকে শেষ নবী না মেনে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানবে, এরা কি ইমামদার নাকি বেঈমান? কথা বলেন না, ইমামদার নাকি বেঈমান? এবার যদি এই দেশের কোন প্রশাসনিক লোক, এই দেশের কোন শাসক, এই দেশের কোন উচ্চ পদস্থ লোক যদি তাদেরকে সহায়তা করে, তাদের ইস্তেমা করার জন্য যদি সাহায্য করে, আপনারা বলেন সে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, সরকার হতে পারে, সে কি ইমামদার নাকি বেঈমান? তাহলে আমার নবী শেষ নবী কিনা? কথা বলেন না। শুধু কি শেষ নবী না, সর্বশ্রেষ্ঠ নবী? কথা বলেন না। কি নবী? বলেন বলেন বলেন, কি নবী? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন, আপনি কিভাবে জানতে পারলেন যে আপনি একজন নবী? আল্লাহর নবী জবাব দিলেন, আবু যর শোনো, আমি একদিন মক্কার বাতহা নামক জায়গা দিয়ে যাচ্ছিলাম, এমনই সময় আমি দেখতে পাইলাম একজন ফেরেশতা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থা আছে, আর একজন ফেরেশতা আমি মুহাম্মাদের নিকটে চলে আসছে, যিনি আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থা আছে। তিনি নিচের ফেরেশতাকে বললেন, এই মুহাম্মাদকে তুমি কি করো? 10 জন মানুষের সাথে ওজন করো, ফাজিনহু বিআশারা, 10 জন মানুষকে এক পাল্লায় দাও, অপর পাল্লায় মুহাম্মাদকে দাও। আল্লাহর নবী বলেন, 10 জন মানুষকে এক পাল্লায় দেওয়া হলো, অপর পাল্লা আমি মুহাম্মাদকে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, আমার পাল্লাটা ভারী হয়ে গেল, ওজন হয়ে গেল। এবার ওই ফেরেশতা বললেন, হে ফেরেশতা, তুমি মুহাম্মাদকে এক পাল্লায় দাও, অপর পাল্লায় মিয়া দাও, 100 জন মানুষকে দাও। আল্লাহর নবী বলেন, যখন 100 জনকে দিয়ে আমার সাথে ওজন করা হলো, নবী বলেন আমার পাল্লাটা ভারী হয়ে গেল। এবার আসমানের ফেরেশতা বলতেছে, এবার তুমি কি করো? 1000 মানুষের সাথে ওজন করো। আল্লাহর নবীকে এক পাল্লাই দিলেন, 1000 মানুষকে অপর পাল্লাই দিলেন। এবারও আমার নবীর পাল্লাটা ভারী হয়ে গেল। ওই ফেরেশতা আবার বলল, এবার তুমি কি করো? 1 লক্ষ মানুষের সাথে মুহাম্মাদকে ওজন করো। আল্লাহর নবী বলে, আবু যর গিফারি শোনো শোনো। এবার কি করলো? 1 লক্ষ মানুষকে এক পাল্লাই দিল, আমি মুহাম্মাদকে অপর পাল্লাই দিল, আমার পাল্লাটা ভারী হয়ে গেল। এবার আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলে, হে ফেরেশতা শোনো, শুধু 10 জন নয়, 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, তাম দুনিয়ার সবাইকে যদি এক পাল্লায় দেওয়া হয়, মুহাম্মদ যদি অপর পাল্লায় দেওয়া হয়, কোটি কোটি গুণে মুহাম্মাদের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাই আর আমার নবী শেষ নবী নাকি শ্রেষ্ঠ নবীও? বলেন না, বলেন না। শ্রেষ্ঠ নবী তিনি। গতকালকের আগের দিন আমার মাহফিল ছিল কুমিল্লা সুয়ারা। ওই এলাকাটা ছিল সুন্নি এলাকা। বলেন কি এলাকা? সবাই যে কথা বলে না, কি এলাকা? একটু আওয়াজ দিয়ে বলেন না। আর বক্তা আমরা যাহারা ছিলাম সব ছিলাম ওয়াহাবি, তাদের কথা মতে। কথা বলেন না, তাদের কথা মতে আমরা কি ওয়াহাবি। এই যে আল ওয়াহাব, এটা আল্লাহর নাম, এটাও মনে হয় তারা জানে না। ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আসেনি কোরআনের মধ্যে? কথা বলেন না কেন? আর আল্লাহর একটি নাম আছে আল ওয়াহাব, আছে নাকি নাই? কথা বলেন না কেন? ওয়াহাব শব্দের অর্থ হলো দাতা, দানবীর মহাদাতা। তো তিনারা আমাদেরকে গালি দেয়, ওয়াহাবি বলে। এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা সিফাতি নাম নিয়ে ব্যঙ্গ করা হয়। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? এই যে ওয়াহাবি বলে আমাদেরকে গালি দেয়, তো ওই দিনের মাহফিলের অবস্থা কি হয়েছে জানেননি?
আমার আগে একজন বক্তা ওয়াজ করতেছে মাগরিবের আগে, তারা এমন জায়গায় মাইকে তার কাটছে একবার সবগুলা মাইক বন্ধ হয়ে গেছে। মানে ওয়াহাবিদের ওয়াজ সুন্নিদেরকে শুনতে দিবে না, কথা কয় না কেন? কি করবে না? সুন্নিদেরকে শুনতে দিবে না। আমাদের দেশে দেখবেন একটা ফল আছে বেদানা, এটা কোনো দানা নাই, কথা কয় না। যেই ফলে দানায় ভরা সেই ফলের নাম দিছে বেদানা। আরেকটা ফল আছে আনারস, এটা কোনো রস নাই, না রসে ভরপুর। যেই ফলের ভিতরে রসে ভরপুর সুন্নি নয়, এরা হইল সিন্নি। কি ভাই কথা বলেন না কেন? আপনি তাফসিরে কুরতুবি খুলে দেখেন, সাহাল বিন আব্দুল্লাহ তস্তুরি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আলামাতু হুব্বিল্লাহি হুব্বুল কুরআন, আল্লাহকে ভালোবাসার আলামত হলো কুরআনকে ভালোবাসা। ওয়া আলামাতু হুব্বিল কুরআনি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কুরআনকে ভালোবাসার আলামত হলো রাসূলকে ভালোবাসা। ওয়া আলামাতু হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুস সুন্নাহ, রাসূলকে ভালোবাসার আলামত হলো রাসূলের সুন্নাতকে ভালোবাসা। বলেন তো রাসূলকে ভালোবাসার আলামত কি? রাসূলের সুন্নাতকে ভালোবাসা। এটাই রাসূল বলছেন। ইমাম তিরমিজি লিখেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নাতকে ভালোবাসে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। ভাইয়ারা আমার, তাহলে বিদআত করা যাবে কোনোভাবে? কথা বলেন না কেন? বিদআত করা যাবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন অতি নিকটেই তোমাদের নিকটে তোমাদের উপরে এমন কিছু শাসক নিযুক্ত হবে যারা আমার সুন্নাতকে আমার আদর্শকে তারা কি করবে? জবাই করে দিবে। তারা কি করবে? বিদআত করবে। আল্লাহর নবী তারপরে বললেন ওয়ায়ুআখিরুনাস সালাতা আম মাওয়াকিতিহা। আল্লাহর নবী বললেন তখন তারা নামাজকে কি করবে? দেরি করবে, নামাজ পড়বে, দেরি করে পড়বে। আল্লাহর নবী তারপরে যখন এই কথা বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন আদরাকতুহুম কাইফা আফালু। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, নবী যখন আমি এই সময়টা পাবো, এমন শাসকদের দেখা পাবো, তখন আমি কি করব? আল্লাহর নবী তখন জবাব দিলেন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি আমাকে প্রশ্ন করেছো এই সমস্ত শাসকদেরকে তুমি যখন পাবে তখন তুমি কি করবে? আল্লাহর নবী তখন জবাব দিলেন, লা তাআতা লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করবে, আমি মুহাম্মাদের নাফরমানি করবে, তাদের কথা মানা যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের দলও করা যাবে না। কথা ঠিক না বেটি? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেছেন, বুখারীর হাদিস, আর রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন কারো কথা মানতে যদি আল্লাহর বিরোধিতা হয়, আল্লাহর কোরআনের বিরোধিতা হয়, রাসূলের হাদিসের বিরোধিতা হয়, তাহলে কারো কথা মানা যাবে না। কথা ঠিক না ঠিক? আমি আমার নেতার কথা মানতে গেলে যদি আল্লাহর বিরোধিতা হয়, আমি আমার নেত্রীর কথা মানতে গেলে যদি আমার আল্লাহর বিরোধিতা হয়, এমন নেতার কথা মানা যাবে না, এমন নেত্রীর কথা মানা যাবে না। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় আব্দুল্লাহ বিন মাসউদকে জানিয়ে দিলেন, লা তাআতা লিমান আসাল্লাহ, যেই নেতা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, এমন নেতাকে মানা যাবে না। যদি নেতাকে মানা না যায়, নেতার দল করা যাবে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না। নেতার দল করা যাবে। ভাইয়ারা আমার, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দুনিয়াতে থাকতে সিদ্ধান্ত নেন কোন দল করবেন। যেই দল আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, সুদকে হালাল করতে চায়, ঘুষকে হালাল করতে চায়, যারা মদের লাইসেন্স দেয়, কথা বলেন না কেন? দিনের বেলা মদের বিরুদ্ধে কথা বলার জন্য আলেমদেরকে বলে, উলামায়ে কেরামদেরকে বলে, খতিবদেরকে বলে, বক্তাদেরকে বলে, প্রতিটা মসজিদের মিনার থেকে যেন উলামায়ে কেরাম মদের বিরুদ্ধে কথা বলে, অথচ রাত্রে বেলা এরাই মদ পান করে নারী নিয়ে অবৈধভাবে আনন্দ করে। ঠিক না? ঠিক কথা বলেন। এরা আবার মদের লাইসেন্স দেয়। ভাইয়ারা আমার, তাহলে একটাবার বলেন, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নেতা নেত্রী, ওই সমস্ত দল করা যাবে? কথা বলেন না, আরো জোরে করা যাবে? আগের হাদিস মনে আছে? এদের কথা মানলে এরা কোথায় প্রবেশ করাবে? বলেন না, কোথায়? আরো জোরে বলেন, কোথায়? আর যদি না মানেন তাহলে কি করবে? বলেন না, কি করবে? তাহলে হত্যা হয়েও জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? রাজি আছেন? দুঃখের শেষ নেই ভাইয়ারা আমার। আপনারা মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুমুল আলিয়ার একটা ছবি দেখছেন কিছুদিন আগে।
কথা বলেন না কেন? সোশ্যাল মিডিয়ায় ছবিরা যে দেখে তারই চোখের পানি আসে। তার ছোট্ট একটা বাচ্চা কভার ভ্যানের মধ্যে দাঁড়ায় বাবাকে দেখছে। আহ, কত জালিম! নিরপরাধী মানুষগুলোকে জেলে বন্দী করে সন্তানের সাথে সাক্ষাৎ করার সুযোগ নাই, স্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ নাই, মা বাবার সাথে সাক্ষাৎ করার সুযোগ নাই। এদের পতন একদিন হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক কথা বলে। এই দেশে মুসলমানের বিজয় আসবেই, কোরআনের বিজয় আসবেই। এটা আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেই দিবে। শুধু দুইটা জিনিসের মুসলমানের প্রয়োজন। আমি যে খুতবার শুরুতে আয়াতটা তিলাওয়াত করেছি, এক নম্বরে মুসলমানের জাতীয় শক্তি হচ্ছে আল্লাহর ভয়, দুই নম্বরে মুসলমানের জাতীয় শক্তি হলো ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেছেন, যেই পর্যন্ত তোমরা ঐক্যবদ্ধ না হবে সেই পর্যন্ত তোমরা বিজয় অর্জন করতে পারবে না। ঐক্য হয়েছ কিন্তু তাকওয়া অর্জন করতে পারো না, তাহলে তোমাদের বিজয় আসবে না। আল্লাহ বলেন, যদি বিজয় নিতে হয় এক নম্বরে ঐক্য হতে হবে, দুই নম্বরে আমাকে পরিপূর্ণরূপে মানতে হবে। এই দুই গুণ যখন তোমাদের ভিতরে আসবে তখনই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। এই দুই জিনিস আছে আমাদের ভিতরে। কথা কয় না জি? সবাই আছে? বলেন বলেন বলেন, আছে নাই? এই দুই গুণ আমাদের মধ্যে নাই বললেই চলে। ভাইয়ারা আমার, ভাইয়ারা আমার, আমার সময় একবারে স্বল্প সময়, নাই বললেই চলে। আমি আর এই বিষয়ে কথা বলতে পারছি না। এই বিষয়ে আল্লাহর নবী বহু ভবিষ্যৎবাণী করে গেছেন যে শেষ যুগে কারা শাসক হবে, কারা দেশ পরিচালনা করবে, কারা নেতা হবে, কারা নেতৃত্ব দিবে। একটু ভাবেন ভাইয়ারা আমার, বর্তমান সময়ে একজন ওয়ার্ড মেম্বার যেই পরিমাণ ঘুষ খায়, আজ থেকে 30 বছর আগে একজন এমপি মন্ত্রীও সেই পরিমাণ ঘুষ খায় না, ঠিক না? ঠিক কথা বলি। পুরাটাই মিশা কথা কইছি। হ্যাঁ, আপনি ঘুষ দিবেন না, জানেন ঘুষ দেওয়া হারাম। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা গ্রহীতা উভয়ই জাহান্নামে। আপনি ঘুষ দিবেন না, দিতে চাচ্ছেন না, তারপরে তারা আপনাকে বাধ্য করবে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন চাপ সৃষ্টি করে তারা আপনাকে ঘুষ দিতে বাধ্যই করবে। আর আজকের বিচার ব্যবস্থা তো এমন, ওই হারামখোরের দলেরা তারা উভয় পক্ষ থেকে ঘুষ খায়, ঠিক না? ঠিক কথা বলেন। কি বলিব, সোনামুখে কথা, বলদে গুড়িয়ালায় মাথা। এক বিচারক গেছে বিচার করতে, বারবার কথা শুনে উভয় পক্ষের বাদী বিবাদের কথা শুনে সে বারবার একই কথা বলে যিনি রায় দিবে। বলে, কি বলিব, সোনামুখে কথা, বলদে গুড়িয়ালায় মাথা। মানে দুই লোকে ঝগড়া লাগছে, ঝগড়া লাগে ধরে মাথা ফাটিয়ে ফেলছে। এখন মাথা ফাটানোর পরে এক লোকে কি করছে জানেন? হালের গরু বিক্রি করে নিয়ে আসছে 10,000 টাকা। কথা বলেন না, কয় হাজার? আর এক লোকে স্ত্রীর কানের জিনিস বিক্রি করে দিয়েছে 5,000 টাকা। কথা কয় না, কয় হাজার? এখন নেতাজি রায় দিতে যে কি বলে জানেন? বারবার কি বলিব, সোনামুখে কথা, বলদে গুড়িয়ালায় মাথা। সোনা বিক্রি করে দিছে 5,000, বলদ বিক্রি করে দিছে 10,000। তাহলে একই হারাম করে ঘুষ খাইছে কয়জনের থেকে? এর কথা বলে না, কয়জনের থেকে? তো এই জন্য বারবার নেতাই বলে, কি বলিব, সোনামুখে কথা, বলদে গুড়িয়ালায় মাথা। কেন ওই বেটার পক্ষে কেমনে কথা হয়তো দিছে 10,000। কথা কয় না কেন? বর্তমান বিচার ব্যবস্থা কি এর বাহিরে না এর ভিতরে? কথা বলেন না কেন? এর ভিতরে না? এই না অবস্থা? তো ভাইয়ারা আমার, যদি অন্য কোনো সময় তৌফিক হয় ইনশাআল্লাহ বাকি কথা বলবো। এই জালিমদের মরণ কেমন হবে, দুনিয়াতে কি অবস্থা হবে, কবরে কি অবস্থা হবে, হাসরে কি অবস্থা হবে, সর্বশেষ জাহান্নামে তাদের শাস্তি কেমন হবে, ধারাবাহিকভাবে অনেক আলোচনা ছিল, সময় স্বল্পতার কারণে করতে পারি নাই, বলতে পারি নাই। ইনশাআল্লাহ যেই কথাগুলো হচ্ছে আমরা সকলে আমল করবো তো ইনশাআল্লাহ। কেউ উঠা বসা করবেন না, আপনাদের প্রধান আলোচক এখনো সামনে আছে। জি ভাইয়ারা আমার, আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে দ্বিতীয়ত মসজিদের কল্যাণে কিন্তু মাহফিলটা দেওয়া হয়েছে। কি বলেন আপনারা? আগে উদ্দেশ্য রাখতে হবে হেদায়েত, তারপর হয়েছে অন্যান্য বিষয়। কি বলেন আপনারা? এখন তো মাহফিলগুলা কেমন হয়ে গেছে জানেননি? এই কথা শুনেন, একটু কথা শুনেন, এই উঠেন না চাচা, শুনেন। এই মাহফিল হয় 3 শ্রেণীর মানুষ দিয়া। কয় শ্রেণী বলেন? সবাই বলেন, মাহফিল হয় কয় শ্রেণীর মানুষ দিয়া? বলেন, কয় শ্রেণীর? শ্রোতা, বক্তা, আয়োজক। বলেন, শ্রোতা, বক্তা, কারো আশা, কারো নেশা, কারো ফেশা। কথা কয় না? কারো আশা,
কারো ফেশা, কারো নেশা। বক্তারা এটা বানিয়ে ফেলছে এখন টাকা কামাই করে একটা ফেশা, আর শ্রোতাদের ওয়াজ শোনা হইল নেশা, আয়োজকদের হইল শ্রোতাদের টিকা কিছু পাওয়ার আশা। কথা কয় না, মিলে না, মিলে না। হ্যাঁ, কারো আশা, কারো নেশা, কারো ফেশা। কি মিছা কথা বললাম না হাসা কথায় পুরাটা? হ্যাঁ, এই জন্য আজকে হেদায়েত নাই, এই জন্য মানুষের জীবন পরিবর্তন হয় না ওয়াজ শুনে ঠিকই। আর বর্তমানে তো ওয়াজ মাহফিল হয়, তাফসীরের নামে অনেক জায়গায় হয় শুধু কিচ্ছা কাহিনী। কথা বলেন না কেন? আজে বাজে কথা বলে, হাদিস থেকে কথা হয় না। অথচ রাসূল বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কোরআনের কথা। কথা বলেন না কেন? আর সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ হইল আমি মুহাম্মাদের আদর্শ। আল্লাহ আমার নবীকে বলেছেন ফাদাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। রাসূল আপনি ওয়াজ করবেন, কোরআন দিয়ে ওয়াজ করবেন। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জীবন পরিবর্তন হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন ফাদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রাসূল আপনি কোরআন দিয়ে উপদেশ দেন, যারা মুমিন তাদের উপকারে আসবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন খাঁটি মুমিন তো তারাই যাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করলে, আমার আলোচনা করলে তাদের অন্তরে ভূমিকম্প তৈরি হয়, যাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করলে তাদের ঈমান বাড়তে থাকে। তা আল্লাহ বলে কোরআন দিয়ে কথা বললে ঈমান বাড়ে, আর আমরা বলি কথার কথা কিচ্ছা কাহিনী। আর এক দলটা আছে শুধু আলোচনা হইলে শুধু নূর আর নূর, নূর আর নূর। কথা কয় না কেন?